বন্ধুরা আবারও তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে হেল্পার এবং অঙ্গনওয়াড়ি মাস্টার কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারাই হেল্পার পোস্টের মধ্যে আবেদন করবে, তোমাদের শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং যারা মাস্টারের পোস্টে আবেদন করবে শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছো তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তাহলে এই সুবর্ণ সুযোগটি কিন্তু তোমরা সেখানে মিস করবে না। যারা তোমরা ইচ্ছুক রয়েছে অবশ্যই সেখানে কিন্তু আবেদন করে নেবে, কেননা এই বেস্ট সুযোগটি কিন্তু প্রতিবার তোমাদের জন্য আসে না। তাই আমি রিকোয়েস্ট করে থাকি তোমরা কিন্তু ভিডিওগুলো মিস করবে না। যেগুলো ইম্পর্টেন্ট বিষয় রয়েছে প্রতিটি বিষয় এই ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব, এবং কিভাবে আবেদন করবে, কোথায় গিয়ে ইন্টারভিউ দেবে, কি বিষয় রয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ডাউনলোড করবে তার সম্পূর্ণ ডিটেলসটি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন সেখানে বলা হচ্ছে নোটিফিকেশন। তাহলে এই নোটিফিকেশনটি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলেছি। প্লিজ রিকোয়েস্ট করব যারাই তোমরা অ্যাটলিস্ট আবেদন করবে ভিডিওটি কিন্তু দেখতে হবে, তা না হলে আবেদন করতে গিয়ে তোমাদের প্রবলেম হবে। দেখে নেবে প্রথমে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং সেখানে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারাই তোমরা আবেদন করবে সেখানে বলা হয়েছে তোমাদের টেম্পোরারি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে, এবং তোমার নো ওয়ার্ক নো অনারিয়াম বেসিসের মাধ্যমে তোমাদের কিন্তু লোক নিয়োগ করা হবে। এবং যারাই তোমরা আবেদন করবে তোমাদের কি ডকুমেন্ট প্রয়োজন হবে তা কিন্তু আমি ভিডিও শেষে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে দেবো, এবং কোথায় গিয়ে জমা দেবে তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে টেবিলটির মধ্যে প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে সেন্টারগুলোর নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, তার সঙ্গে তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পোস্ট এবং হেল্পারের পোস্ট, তার সঙ্গে রিমার্ক। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ 1 থেকে টোটাল 6টি দপ্তরে, মানে 6টি তোমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে লোক নিয়োগ করা হবে। প্রথম যে অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম রয়েছে বিজিমারা নাম্বার 2 AWC, মানে অঙ্গনওয়াড়ি সেন্টারে এই সেন্টারে লোক নিয়োগ করা হচ্ছে। তার সঙ্গে গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ব্লেজের নাম সেখানে বিজিমারা গ্রাম পঞ্চায়েত বলা হয়েছে। তার সঙ্গে ব্লকের নাম কাঠালিয়া, দেখুন সেখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে, প্রতিটি ব্লকের নাম কাঠালিয়া রয়েছে। তার সঙ্গে 1 নম্বরটির মধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মানে মাস্টারের পোস্ট রয়েছে, এবং হেল্পারের কিন্তু পোস্ট নেই, হেল্পারের পোস্ট নেই প্রথমটির মধ্যে। দ্বিতীয়টির মধ্যেও কিন্তু সেখানে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি মাস্টারের পোস্ট রয়েছে, হেল্পারের নেই। 3 নম্বরটির মধ্যে কিন্তু সেখানে মাস্টারের পোস্ট রয়েছে, হেল্পারের পোস্ট নেই। তাহলে দেখতে পাচ্ছ সেখানে 4 নম্বর থেকে 6 নম্বর অবধি যে সেন্টারের নাম রয়েছে, তার সঙ্গে গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, তার সঙ্গে ব্লকের নাম রয়েছে, তার সঙ্গে কিন্তু সেখানে অঙ্গনওয়াড়িদের মাস্টার 3 জন লোক নিয়োগ করা হচ্ছে এবং হেল্পারের 3 জন লোক নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের 6 জন কিন্তু ক্যান্ডিডেটকে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে তোমরা যারাই আবেদন করবে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। তাহলে দেখতে পাচ্ছ যারাই তোমরা অঙ্গনওয়াড়ি মাস্টারের মধ্যে আবেদন করবে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রেখেছো, দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য যারা আবেদন করবে তোমাদের মিনিমাম সেখানে রাখা হচ্ছে মাধ্যমিক পাস হলেই সেখানে আবেদন করতে পারবে। এবং অঙ্গনওয়াড়ি হেল্পার মানে হেল্পার পোস্টের জন্য যারা আবেদন করবে, সহায়িকা পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে কিন্তু তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে, সেখানে তোমরা আবেদন করে নিতে পারবে। তোমাদের যে এজ লিমিট রাখা হয়েছে, তোমাদের এজ লিমিট 18 থেকে 45 বছর অবধি কিন্তু তোমরা সেখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে কিন্তু তোমাদের এসটি কাউন্ট করা হবে 1/9/2024 হিসেবে তোমাদের এসটি কাউন্ট করা হবে। তার সঙ্গে আরও গুড নিউজ রয়েছে, সেখানে যারা SC ST এবং ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তোমাদের জন্য কিন্তু এইজের রিল্যাক্সেশন রয়েছে, আরও 5 বছরের এইজের কিছু ছাড় রয়েছে। মানে যারা ST SC ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তোমরা কিন্তু আপ টু 50 বছর অবধি সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। তোমাদের জন্য দারুণ সুযোগ রয়েছে, এই সুযোগটি কিন্তু সেখানে মিস করবে না। তাহলে যারাই তোমরা আবেদন করবে কোথায় গিয়ে জমা দেবে এবং কি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে তা কিন্তু এই নোটিফিকেশনটির মধ্যে কিছু অস্পষ্ট রয়েছে, তাই আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে আরেকটি রিকোয়েস্ট করে নেব, যারাই তোমরা আবেদন করবে সেখানে দেখুন ক্লিয়ারলি বলা হয়েছে ফিল্ড আপ বায়োডাটা ইন প্রেসক্রাইবড ফরম্যাট, মানে তোমাদের একটি বায়োডাটা বানিয়ে সেখানে কিন্তু আবেদন করতে হবে। তাহলে তোমাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ ফ্রিতে একটি বায়োডাটা ফর্ম তোমাদের জন্য রেখেছি, এবং খুবই ইজি, আর ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের খুবই ইজি রয়েছে। তাহলে বায়োডাটা ফর্মটি কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে, এবং যারাই আবেদন করবে তোমরা কিন্তু অবশ্যই বায়োডাটা ফর্ম তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্য প্রয়োজন যারাই তোমরা আবেদন করবে। তাহলে বায়োডাটা ফর্ম এবং এই নোটিফিকেশনটি লাস্ট ডেট কী রয়েছে, কবে থেকে তোমার অ্যাপ্লিকেশন জমা হবে তার সম্পূর্ণ ডিটেলসটি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলে চলে যাবে, গুগলে যাওয়ার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির নাম হলো tripurajob.in। তাহলে কীভাবে সার্চ করবেন তোমাদের মোবাইলের মধ্যে www.tripura tripura job.in tripurajob.in লিখে নেওয়ার পর সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করবে।
সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ত্রিপুরা জব ওয়েবসাইট কিন্তু ওপেন হয়েছে। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আসতে হবে, তা না হলে কিন্তু তোমরা ইনফরমেশনগুলো পাবে না, ভালোভাবে দেখে নেবে। নামটি ত্রিপুরা জব। তার সঙ্গে স্ক্রল করে তোমরা নিচে চলে আসবে এবং প্রথম সেকশনের মধ্যে রয়েছে ত্রিপুরা জবস, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে ত্রিপুরা জবস। তার সঙ্গে দেখতে পাচ্ছ ত্রিপুরা অঙ্গনারী রিক্রুটমেন্ট 2024 20 সেপ্টেম্বর 2024, ওই ডেটটি অবশ্যই দেখে নেবে, সেটা 20 সেপ্টেম্বর। তার মধ্যে সেখানে ক্লিক করবে এবং ওপেন যে অপশনটি রয়েছে তার মধ্যে তোমরা ক্লিক করবে। ওপেন অপশনটির মধ্যে ক্লিক করার পর এই নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটি কিন্তু সেখানে ওপেন হয়েছে, তোমরা কিন্তু ভালোভাবে সেখান থেকে চেক আউট করে নেবে। তাহলে প্রথম দেখতে পাচ্ছ সেখানে অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পার লুক নিয়োগ করা হচ্ছে, টোটাল শূন্যপদের সংখ্যা 6টি এবং তার সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হচ্ছে, মানে প্রসেসিং, মানে তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা রাখা শুরু হবে 18 সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু শুরু হবে এবং 30 সেপ্টেম্বর অবধি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু জমা রাখা হবে। আমি আবারও বলেছি তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু ওদের অফিসে গিয়ে জমা দিতে হবে, মানে তাদের যে অফিসটি রয়েছে সেই অফিসের মধ্যে গিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দেওয়ার ডেট রাখা হয়েছে 18 সেপ্টেম্বর 2024 থেকে 30 সেপ্টেম্বর 2024 অবধি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি জমা দিতে পারবে। তার সঙ্গে তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু স্যালারিটি সেখানে মেনশন করা হয়েছে। যারা অঙ্গনারী হেল্পারের জন্য তোমরা সিলেকশন হবে তোমাদের 5000 টাকা স্যালারি দেওয়া হবে এবং অঙ্গনারী যারা মাস্টারের জন্য সিলেকশন হবে তোমাদের 8000 টাকা প্রতি মাসে কিন্তু স্যালারিটি দেওয়া হবে। তার সঙ্গে লোকেশন কিন্তু তোমার ত্রিপুরা স্টেটের মধ্যে পেয়ে যাবে, তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবে। তার সঙ্গে যারা তোমরা আবেদন করবে তোমাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি এর প্রয়োজন নেই, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করে নিতে পারবে। তোমাদের এজ লিমিট আমি বলে দিলাম 18 থেকে 40 বছর অবধি আবেদন করতে পারবে। তার সঙ্গে কিন্তু তোমাদের সেখানে বলা হয়েছে 1/9/2024 হিসেবে তোমাদের এজটি কাউন্ট করা হবে। তার সঙ্গে তোমাদের শূন্যপদ সেখানে আমি আবারও বলে দিলাম 6টি রয়েছে। তার সঙ্গে যারা অঙ্গনারী ওয়ার্কারের মধ্যে আবেদন করবে শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছো সেখানে আবেদন করতে পারবে। হেল্পারের পোস্টের মধ্যে শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে তোমরা আবেদন করে নিতে পারবে। তোমাদের ইন্টারভিউর যে প্রসেসটি রাখা হয়েছে তোমাদের ভাইবার ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশনটি করা হবে, কোনো ধরনের লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের সেখানে হবে না। তার সঙ্গে গুড নিউজ, তোমার হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে বলা হচ্ছে অঙ্গনারী যে রিক্রুটমেন্ট নেওয়া হবে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন তো বলে দিয়েছি তোমরা ওদের অফিসে গিয়ে জমা দিতে হবে। তাহলে যে অ্যাড্রেসটি বলা হচ্ছে মানে যে অফিসটি বলা হচ্ছে সেই অফিসের মধ্যে গিয়ে জমা দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছ সেখানে অফিসের অ্যাড্রেসটি আমি হাইলাইট করে দিচ্ছি, দেখো হাইলাইট করে দিলাম। সেই অফিসের নামটি আমি আবারও বলেছি, দেখুন দ্য অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কাঠালিয়া ICDS প্রজেক্ট সুনামুরা সিপাহীজলা ত্রিপুরা। এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমরা গিয়ে জমা দিতে হবে। যে ডেট আমি আবারও বলে দিচ্ছি তোমাদের ডেট রাখা হয়েছে, এই দেখতে পাচ্ছ ডেট 18 থেকে 30 সেপ্টেম্বর অবধি কিন্তু তোমাদের টাকা জমা রাখা হবে। তার সঙ্গে দেখতে পাচ্ছ যারা তোমরা জমা দেবে তোমাদের যে ডকুমেন্ট কি লাগবে অনেকেই সেখানে জানো না, তোমাদের ডকুমেন্ট কি লাগবে ডকুমেন্টটি ক্লিয়ারভাবে এই যে নোটিফিকেশনটি রয়েছে এই নোটিফিকেশনটির মধ্যে ক্লিয়ারভাবে মেনশন করা নেই, তাই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আমরা তোমাদেরকে মেনশন করে দিচ্ছি। এই দেখুন 6টি পয়েন্ট রয়েছে। তার মধ্যে প্রথম 1 নম্বরের মধ্যে বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে। 1 কপি মানে তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে সঙ্গে নিয়ে যেতে হবে, তার সঙ্গে অরিজিনালও সঙ্গে নিয়ে যেতে হবে। তার সঙ্গে 2 কপি তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে। যে ক্যান্ডিডেট আবেদন করবে তার একটি রিসেন্ট কালার ফটো নিয়ে যেতে হবে 2টি। দেখুন 2 নম্বরে বলা হয়েছে তোমাদের আধার কার্ড নিতে হবে, 3 নম্বরে রেশন কার্ড, 4 নম্বরে PRTC, 5 নম্বরে তোমাদের ROR এবং 6 নম্বর কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেখানে কিন্তু এই যে অঙ্গনারী সেন্টারের মধ্যে যারা আবেদন করবে তোমরা কিন্তু যারা মেরিড অথবা যারা বিধবা রয়েছো তোমরাই কিন্তু সেখানে আবেদন করতে পারবে। যারা আনমেরিড ফিমেল রয়েছো তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে না এবং অঙ্গনারীর মধ্যে কিন্তু ছেলেরা আবেদন করতে পারবে না, টোটালি তোমরা ছেলেরা আবেদন করতে পারবে না, শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে। এবং কন্ডিশন হলো যারা মেরিড ফিমেল রয়েছো এবং যারা বিধবা ফিমেল রয়েছে তোমরাই কিন্তু সেখানে আবেদন করতে পারবে। 6 নম্বর অপশনটি শুধুমাত্র যারা বিধবা রয়েছে তোমাদের জন্য। দেখতে পাচ্ছ সেখানে বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড, মানে তোমাদের যে স্বামী সেখানে ডেথ হয়েছে তোমাদের ডেথ সার্টিফিকেট নিতে হবে হাজব্যান্ডের। তার সঙ্গে বলা হয়েছে যারা বিধবা রয়েছে তোমাদের জন্য শুধুমাত্র। তার সঙ্গে তোমাদের 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে এবং যাদের হাজব্যান্ড রয়েছে তোমাদের কিন্তু সেখানে লাগবে না। 6 নম্বর অপশনটি তোমরা স্কিপ করবে, তোমাদের জন্য সেটি নয়। নেক্সট দেখতে পাচ্ছ সেখানে যারা তোমরা আবেদন করবে তোমাদের ইন্টারভিউ ডেট অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, লক্ষ্য রাখবে যারা তোমরা আবেদন করবে তোমাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে। তোমাদের ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে 5 অক্টোবর 2024 তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। সকাল 11টা AM থেকে বিকাল 4টা PM অবধি তোমাদের সেই ইন্টারভিউটি হবে। আমি আবারও বলেছি তোমাদের ইন্টারভিউ বলা হয়েছে 5 অক্টোবর 2024 তোমাদের কিন্তু সেই ইন্টারভিউটি হবে। সকাল 11টা থেকে বিকাল 4টা PM অবধি তোমাদের সেই ইন্টারভিউটি হবে। তার সঙ্গে আমি বলে দিয়েছিলাম যারা তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ বায়োডাটা,
বায়োডাটা খুবই গুরুত্বপূর্ণ। বায়োডাটা কীভাবে ডাউনলোড করবে, বায়োডাটা ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছ প্রথমে নোটিফিকেশন, তারপর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবে। তার সঙ্গে দেখতে পাচ্ছ ত্রিপুরা অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট বায়োডাটা অ্যাপ্লিকেশন ফ্রম ডাউনলোড, দেখো সেখানে ক্লিক করবে, এই যে ক্লিক অপশনটি রয়েছে তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বায়োডাটার যে ফর্মটি রয়েছে বায়োডাটা ফর্মে কিন্তু সেখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর বায়োডাটাতে অনেকেই বায়োডাটা জানো না বায়োডাটা কি, তাহলে বায়োডাটা কি সেখানে কিন্তু আমি হাইলাইট করেছি, সম্পূর্ণ বিষয়টি তোমরা চেক আউট করে নেবে। এবং ডাউনলোড করার জন্য যেগুলো আমার পার্সোনাল ডিটেলস সেখানে মেনশন করেছি, তোমরাও কিন্তু সেখানে তোমাদের পার্সোনাল ডিটেলসটি মেনশন করতে হবে। তাহলে কীভাবে মেনশন করবে, বায়োডাটা ফর্মটি প্রথমে ডাউনলোড করতে হবে। বায়োডাটা ফর্মটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছ বায়োডাটা ফ্রম ডাউনলোড, তার সঙ্গে ক্লিক হেয়ার অপশনটি রয়েছে, ক্লিক হেয়ারের মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছ বায়োডাটা ফর্ম এবং তার উপরে দেখতে পাচ্ছ বায়োডাটা, সেখানে ডাউনলোড বলে অপশন রয়েছে, তার মধ্যে ক্লিক করে এই বায়োডাটা ফর্মটি তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর প্রথমে তোমাদের নাম, বাবার নাম, মাদার নেম, তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, ইমেল নাম্বার, রিজিয়ন, তারপরে ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস এবং এডুকেশন, তোমাদের এক্সাম মাধ্যমিক হলে মাধ্যমিক, ইয়ার অফ পাসিং, বোর্ড, তারপর ডিভিশন এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তারপর সিগনেচার। সম্পূর্ণ বিষয়টি কিন্তু তোমরা করতে হবে খুবই ভালোভাবে অ্যাপ্লিকেশন করে নিয়ে তোমরা যে ডেট বলা হয়েছে ডেটের মধ্যে অফিস যে বলা হয়েছে এই অফিসের মধ্যে জমা দিতে হবে। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় সেখানে বলা হয়েছে, দেখুন হু আর অলরেডি সাবমিটেড ফর দ্য প্রিভিয়াস ইন্টারভিউ উইথ, দেখুন সেখানে রেফারেন্স নাম্বারটি সেখানে বলা হয়েছে, তার সঙ্গে ডেট রাখা হয়েছে 5/3/2024 আর রিকোয়েস্ট টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ সেম ডেট, ভেন্যু অ্যান্ড টাইম। মানে পূর্বেও কিন্তু সেখানে একটি অ্যাড দেওয়া হয়েছিল 2024-এর মার্চ মাসের 5 তারিখেও কিন্তু সেখানে অ্যাড দেওয়া হয়েছিল এবং এই অ্যাডটির মধ্যে যারাই তোমরা আবেদন করেছিল, অলরেডি যারা আবেদন করেছিল তোমাদের কিন্তু সেখানে পুনরায় আবেদন করতে হবে না। আমি আবারও বলেছি, যারা পুনরায় আবেদন করেছো এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে না। যারা নতুন আবেদন করোনি তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে এবং যারা অলরেডি আবেদন করে নিয়েছো তোমাদের কিন্তু আবেদন করতে হবে না। তোমাদের শুধু ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য কিন্তু বলা হয়েছে এবং ডেট অ্যান্ড ভেন্যু কিন্তু সেম বলা হয়েছে, মানে সেম এন্ড ডেট ভেন্যুতে তোমাদের কিন্তু ইন্টারভিউটি নেওয়া হবে। তাহলে বন্ধুরা তোমাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেখানে বলা হয়েছে, 3 নাম্বারটি লক্ষ্য রাখবে। তুমি এই যে ব্লক এবং এই যে গ্রাম পঞ্চায়েত তার সঙ্গে অঙ্গনওয়াড়ি সেন্টারের যে নাম বলা হয়েছে, তোমরা যদি ভিলেজ অথবা তোমরা ওয়ার্ড অথবা গ্রাম পঞ্চায়েত থেকে হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। আদারওয়াইজ অন্যান্য কিন্তু ত্রিপুরার অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে সেখানে আবেদন করতে পারবে না। তো অনেকেই রিকোয়েস্ট করবে যে তোমাদের ডিস্ট্রিক্ট থেকে কবে আসবে, তো তোমরা অবশ্যই ভিডিওর নিচে তোমাদের যে ডিস্ট্রিক্টের নাম এবং গ্রামের নাম অবশ্যই কমেন্ট করবে। যখনই কোনো ধরনের নোটিফিকেশন আসবে তোমাদের ডিস্ট্রিক্ট অথবা ব্লক থেকে সঙ্গে সঙ্গে আমরা ভিডিও বানিয়ে আমরা দিয়ে দেবো। তার সঙ্গে আমি আরও গুড নিউজ জানিয়ে দিচ্ছি, আমরা কিন্তু অঙ্গনওয়াড়ি থেকে কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার এবং মাস্টার থেকে অনেকগুলো ভিডিও বানিয়েছি বিভিন্ন ব্লক এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে, যারা তোমরা আমাদেরকে কমেন্ট করেছো। তো আজকে আমি আবারও বলেছি, যারা তোমরা কমেন্ট করবে আমরা চেষ্টা করবো তোমাদের ডিস্ট্রিক্ট অথবা গ্রাম পঞ্চায়েত থেকে যে নোটিফিকেশনগুলো আসবে সবার প্রথম সেই নোটিফিকেশনগুলো ডিসকাস করব। তাই অবশ্যই তোমাদের সুবিধার্থে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।